আজ আমরা কথা বলবো ইউরিক অ্যাসিড নিয়ে। হঠাৎ করে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, ফোলা বা গাঁটের ব্যথা ইদানিং অনেকেরই একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু চিন্তা করবেন না, আজকে আমি সহজ কিছু টিপস শেয়ার করব যা নিয়মিত মেনে চললে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রথমেই বলি, এই ইউরিক অ্যাসিড আসলে কি। শরীরের মধ্যে থাকা এটি একটি ন্যাচারাল রাসায়নিক যৌগ, কিন্তু যখন বেশি পিউরিন সমৃদ্ধ খাবার আমরা খেয়ে ফেলি বা কিডনি ঠিকমতো আমাদের কাজ না করে, তখন রক্তে এটা জমে যায় আর সেখান থেকে সমস্যা শুরু হয়। খাবার এবং হজমের গুরুত্ব আমাদের ডায়েটে খুব গুরুত্বপূর্ণ। ফাইবার বেশি এমন খাবার খান। প্যাকেটজাত খাবার, জাঙ্ক ফুড, বেশি তেল মশলাযুক্ত খাবার এসব এড়িয়ে চলুন। এর বদলে খান বিভিন্ন রকম ফল, শাকসবজি আর বিভিন্ন শস্য। শরীর ভালো থাকবে, হজমও ঠিক থাকবে। পিউরিন হচ্ছে ভিলেন, তাই রেড মিট, সামুদ্রিক মাছ, শূকরের মাংস এগুলো পিউরিনের উৎস। এগুলো হজমের সময় ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়, তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন। মিষ্টি আর প্যাকেটজাত পানীয় সেগুলোও বিষ। বিভিন্ন চিনিযুক্ত খাবার, প্যাকেটজাত জুস বা কোলা এসব বাদ দিন, কারণ ফ্রুক্টোজ ইউরিক অ্যাসিড বাড়ায়। জল খেতে একদম ভুলবেন না। প্রতিদিন 6 থেকে 8 গ্লাস জল পান করুন। জল কিডনিকে সাহায্য করবে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করতে। চাইলে জলের সঙ্গে আদা, তুলসী, জিরে বা গোলমরিচ যোগ করুন, এতে মেটাবলিজমও বাড়বে। ওজন আর ব্যায়াম। ওজন বেশি হলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ কঠিন হয়, তাই ওজন কমানোর দিকে মন দিন। দৈনিক 20 থেকে 25 মিনিট হাঁটা বা জগিং করুন, আর চাইলে বিশেষজ্ঞের পরামর্শে অন্য ব্যায়ামও যোগ করতে পারেন। স্ট্রেস কমান। দীর্ঘমেয়াদী চাপও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ায়, তাই যোগ ব্যায়াম, প্রাণায়াম আর ধ্যান রুটিনে রাখুন। এটা স্ট্রেস কমাতে সাহায্য করবে। ব্যথা কমানোর কিছু ট্রিক্স। ব্যথা শুরু হলে জয়েন্টে 15 থেকে 20 মিনিট আইস প্যাক ব্যবহার করুন। বিশ্রাম নিন আর ব্যথার অংশটা কম নাড়াচাড়া করুন। সব শেষে মনে রাখবেন, ওষুধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জীবনধারার পরিবর্তন। আর যদি ব্যথা বা ফোলা দীর্ঘস্থায়ী হয়, তাহলে ডাক্তারকে দেখাতে একদম দ্বিধা করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর হ্যাপিয়েস্ট বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।